অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয় থেকে 3 নম্বর ও 4 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 3 নম্বর স্কুলটি দেখো ফালাকাটা হাই স্কুল। প্রথমেই দেওয়া আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও, আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। উত্তর হয়ে যাবে সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন যুদ্ধ ভারতে ফরাসিদের ক্ষমতা বিস্তারের সম্ভাবনাকে চিরতরে দূর করে দিয়েছিল? উত্তর হয়ে যাবে বন্দিবাসের যুদ্ধ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। উত্তর হয়ে যাবে 1773 খ্রিস্টাব্দে। এরপরেই আছে দেখো নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, সত্য মিথ্যা নির্বাচন করো। প্রশ্নটি দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। কথাটি সত্য হয়ে যাবে। এরপরে দেখো বেমানান শব্দটি খুঁজে নিয়ে লেখো। প্রথমেই আছে দেখো ক্লাইভ, হেস্টিংস, দুপ্লে, কর্নওয়ালিস। বেমানান হয়ে যাবে দুপ্লে, কারণ দুপ্লে ছিলেন ফরাসি গভর্নর জেনারেল। এর পরের প্রশ্নটি দেখে নাও, ভারতে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের গুরুত্ব লেখো। প্রশ্নটির উত্তর আমি নিচেই দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। উত্তর হয়ে যাবে দেখে নাও, ইঙ্গ ফরাসি দ্বন্দ্বে ইংরেজরা তাদের অর্থবল, কূটনীতি এবং আধুনিক সমরাস্ত্রের সাহায্যে ফরাসিদের পরাজিত করেছিল, যার ফলে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব ভারতীয় রাজাদের সামরিক দুর্বলতাগুলিকে প্রকট করে তুলেছিল। ভারতে ব্রিটিশরা তাদের ক্ষমতা বিস্তারের পথকে নিষ্কণ্টক করতে পেরেছিলেন। ভারতে আগত সমস্ত ইউরোপীয় শক্তিগুলির মধ্যে ব্রিটিশরাই প্রধান হয়ে উঠেছিল। এর পরের প্রশ্নটি দেখে নাও, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো? প্রশ্নটির উত্তর আমি নিচেই দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও, না হলে রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নটির উত্তর তোমরা পেয়ে যাবে। এর পরের প্রশ্নটি দেখে নাও, দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। প্রশ্নটির উত্তর নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এরপরে তোমরা 5-এর দাগে 1 নম্বর প্রশ্নটি দেখে নাও, পলাশী যুদ্ধ ও বক্সারি যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? প্রশ্নটির উত্তর নিচেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। নাহলে যে সকল আগের ভিডিওগুলি আছে 1 নম্বর 2 নম্বর স্কুলের, সেখানে এই সকল প্রশ্নগুলির উত্তর দেওয়া আছে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। এরপরেই তোমরা 4 নম্বর স্কুলটি দেখে নাও, হলদিবাড়ি হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। উত্তর হয়ে যাবে 1802 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার। উত্তর হয়ে যাবে দেওয়ান। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন। উত্তর হয়ে যাবে জেমস রেলেন। এরপরে 2-এর দাগে দেওয়া আছে দেখো, প্রথম প্রশ্নটি দেখে নাও, কোন মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি পান? উত্তর হয়ে যাবে ফতেহ চাঁদ। পরের প্রশ্নটি দেখে নাও, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হয়ে যাবে স্যার এলিজা এমপি। এরপরেই তোমরা 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথমেই আছে দেখো, কত খ্রিস্টাব্দে বাংলার ভয়াবহ মন্বন্তর দেখা দিয়েছিল? এই মন্বন্তর কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে 1176 বঙ্গাব্দে, ইংরেজির 1770 বঙ্গাব্দে ভয়াবহ মন্বন্তর দেখা দিয়েছিল। এই মন্বন্তর 76-এর মন্বন্তর নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখে নাও, কার উদ্যোগে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনসের নেতৃত্বে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এরপরে যে সকল প্রশ্নগুলি দেখে নাও, ফারুকসিয়ার ফরমান, কর্নওয়ালিস কোড, পলাশী লুণ্ঠন, উইলিয়াম বেন্টিনের শাসন সংস্কার। এই সকল প্রশ্নগুলির উত্তর তোমরা আগের ভিডিওগুলিতে পেয়ে যাবে। 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর স্কুলের যে সকল ভিডিওগুলি আছে সেখানে এই সকল প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। এবং যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।